জীবন বড় অদ্ভুত, কারণ জীবন আমাদের অনেক পরিবর্তন হচ্ছে দিন দিন। সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে বয়সের। এর সাথে সাথে আমাদের অনেক কিছুর পরিবর্তন হয়, চাওয়া পাওয়া সব কিছু। আসসালামু আলাইকুম, মেক ইট বাই লিজা ব্লগের পক্ষ থেকে আমি লিজা। আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করলাম। ছেলে মেয়েদের জন্য সমোসা রেডি করছি, সেটা একটু শেয়ার করলাম। গত পর্বে আপনাদেরকে জানিয়েছিলাম আমার সঞ্চয়ের একটা নতুন টিপস। আজকে আর কিছু সঞ্চয়ের টিপস দিচ্ছি না। আপনাদের ভাইয়া সকাল সকাল উঠে বাজারে গেল, বাজার থেকে কি আনলো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমার প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি চেষ্টা করি ভালো কিছু আপনাদের দেখানোর জন্য। জানি না কতটুকু পারি, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এরপর দুপুরবেলা মেয়ে ছেলে সবাইকে নিয়ে আমার রুমের ফার্নিচারগুলো একটু এক জায়গা থেকে আরেক জায়গায় সরাচ্ছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন ব্লগের কোন দৃশ্যটি আপনাদের ভালো লেগেছে। কিছু কথা আপনাদের সাথে আসলে বলতে ইচ্ছে করে, জানি না আপনারা পছন্দ করেন কিনা। যদি পছন্দ না হয় কমেন্টে জানাবেন। আসলে নারীরা যখন কন্যা তখন সে রহমত, নারীরা যখন আবার বোন তখন সে আমানত, নারীরা যখন স্ত্রী তখন হয় সে নিয়ামত, আর নারীরা যখন হয় মা তখন সে হয় জান্নাত। এটাই নারীর বিভিন্ন রূপ। আসলে আমরা নারীরা বিভিন্ন রূপে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের চাওয়া পাওয়া যদি কিছুই থেকে থাকে, চেষ্টা করবেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তার কাছে চাওয়ার জন্য। আমার বিশ্বাস উনি কখনো কোনো মানুষকে খালি হাতে ফেরত দেন না। তাই যদি চেতে হয়, কিছু চাওয়ার থাকে, তাহলে একমাত্র আল্লাহর কাছে চাইবেন এবং নিজেকে এমনভাবে মজবুত করবেন, মনে রাখবেন এবং বিশ্বাস করবেন আমার জন্য আল্লাহ তাআলা ছাড়া কেউ নেই। আমার ভালো মন্দ সব কিছু দিতে পারে একমাত্র আল্লাহই। মানুষ সম্বন্ধে কি আর বলবো, যখন মিষ্টি মুখে কথা বলে মিথ্যা বেশি বলে। যে লোক মিথ্যাবাদী সে হাসে বেশি, গরিবের কষ্ট বেশি। এই সিনারিগুলো আমি সৌদি আরব যখন হজ করতে গিয়েছিলাম তখন আপনাদের ভাইয়া এবং আমি মিলে কিনেছিলাম। আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে শেয়ার করে দিলাম। বড় লোকের চাহিদা বেশি, বোকারা ভালোবাসে বেশি, মধ্যবিত্তদের স্বপ্ন বেশি, সরল মানুষের কষ্ট বেশি। আমি জানি আমার আপুরা অনেক জ্ঞানী, এরপরও কিছু জিনিস অনেক সময় অনেক জায়গা থেকে দেখি, অনেক কিছু নিজের মনে মনেই তৈরি করি, তাই একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি ফার্নিচারগুলো সরানোর সাথে সাথে দেখলাম প্রচুর ময়লা, তাই আর হেল্পিং হ্যান্ড আসার অপেক্ষা না করে নিজেই পরিষ্কার করে নিলাম। বয়সটা হলো এমন, যখন আমার অনেক আগে ইচ্ছে হতো কোথাও বেড়াতে, বিভিন্ন পরিস্থিতির কারণে হয়তো যেতে পারতাম না, হয়তো টাকার অভাবে যেতে পারতাম না, হয়তো ছেলে মেয়ের স্কুল বিভিন্ন কারণে হয়তো যেতে পারতাম। এখন হয়তো সব কিছু আছে, এখন যেতে পারছি না। বাচ্চাদের পরীক্ষা, বাচ্চাদের কলেজ, বাচ্চাদের
করলাম।